হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আমি বর্তমানে আছি টেক্সটাইল বাজার। যাই হোক, আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, আজকে লং রাইড দিলাম। যাই হোক, আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, যেটা বাইকার ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আপনারা যদি এই কথাগুলো বা এই বিষয়ে যদি মেনে চলেন, তাহলে আপনারা সুরক্ষিতভাবে সুরক্ষিত থাকবেন এবং কি কখনো বিপদ হবে না আমার জানা মতে। আসলে বাইক শুধু আমরা বলি মোটরসাইকেল, এটা মোটরসাইকেল না, মোটরসাইকেল একটু 19-20 হলেই আমরা অঘটনে আমরা পড়তে পারি বা দুর্ঘটনা আমাদের হয়ে যেতে পারে। বলা যায় না, ভাগ্যের কথা বলা যায় না। আসলে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বলে আসে না। তো আপনাদের সাথে আমি আজকে যেটা বিষয়ে আলোচনা করব, আমরা তো সবাই ছেলেরা, ইয়াং জেনারেশন, আমরা স্পিডে জোরে বাইক রাইড করি। তো আমরা যখন জোরে বাইক রাইড করি, তখন আমরা সেফটিভাবে বাইক রাইড করবো। সেফটিভাবে হচ্ছে হাতে হ্যান্ড গ্লাভস পরবো এবং কি হেলমেট, এবং কি যদি পিছনে যদি পিলিয়ন থাকে, বাইকের সাথে যদি পিলিয়ন থাকে, তাহলে আমরা পিলিয়নকে সহ আমরা হেলমেট পরাই দেবো। আসলে এই হেলমেট পরাটা খুব জরুরি হবে। যদিও বাংলাদেশে এখন অনেক জায়গায় সার্জেন নাই, যদিও অনেক স্টুডেন্টরা আপনারা করতেছে, তারপরেও আমাদেরকে সচেতনভাবে চলতে হবে। যেহেতু আমরা বাইক রাইড করি, আমরা চাই না আমার ভাই ব্রাদার বা কেউ দুর্ঘটনা হোক বা দুর্ঘটনা করে ফেলুক। তো আমরা সবাই হেলমেট আর হাতে হ্যান্ডিং গ্লাভস পরে আমরা বাইক রাইড করবো। যদি পিছনে কেউ পিলিয়ন থেকে, তাদেরকেও আমরা হেলমেট পরাই দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা রাস্তায় যদি ভুট্টা দেখি, ভুট্টা, ধান, গম, এই তিনটা জিনিস যদি আমরা রাস্তায় যদি শুকাইতে দেখি বা শুকাইতে দিছে, আমরা কখনোই ভুট্টার উপরে আমরা বাইকের চাকা উঠাই দেবো না। যদি বাইকের চাকা উঠাই দিই, তাহলে আমরা ধাপাস করে পিছলে পড়ে যাব। আমরা ভুট্টা, ধান, গম, এই তিনটা জিনিস কিন্তু খুব পিছলা। যদি আমরা বাইসিস যদি চাকাটা পড়াই দিই, ধরেন আমি আছি বাম পাশে আর ডান সাইডে আরেকটা গাড়ি ঢুকছে এবং কি আমার সামনে ভুট্টা শুকাইতে দিছে। আমি 2 মিনিট লেট করে হলেও 2 মিনিট লেট করে যাব, যদিও ওই ঢুকাই দিছে ডান পাশে, তো ঢুকাই দিয়ে চলে যাক, তারপরে আমি যাই। এরকমভাবে চলতে হবে। আসলে কাউকে তো ছাড় দিতে হবে, তাই না? এখন আমি যদি ছাড় না দিই, ও যদি ছাড় না দেয়, তাহলে তো আমাকেই তো দুর্ঘটনার মুখে পড়তে হবে। তো আমরা দুর্ঘটনার মুখে না পড়াটাই আমাদের ভালো। তো এই তিনটে জিনিস থেকে আমরা দূরে থাকি, ধান, গম, ভুট্টা। আমি পড়ে গেছিলাম, আমি প্র্যাকটিক্যালি আমি পড়ে গেছিলাম। তো আমি যেহেতু জানি, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি বলতেছি। ধান, গম, ভুট্টা, এই তিনটে জিনিস শুকাতে দেয়, আমরা কখনোই তিনটে জিনিসের উপর আমরা উঠাই দেবো না। 2 মিনিট দেরি হোক, লেট হোক, আমরা 2 মিনিট পরে যাব, ও 2 মিনিট আগে যাক। যদি ও 2 মিনিট আগে যেতে পারে তো ওর ভালো। যেহেতু আমরা তাড়া কম, আমরা 2 মিনিট পরেই যাই। আর যদিও যাইতে হয়, তাহলে আমরা ফোকাস বাতি দিয়ে আমরা টান দিব। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, রাস্তায় যদি কেউ খেরি বলে, কেউ কারি বলে, এই খেরি বা কারি যদি শুকাইতে দেয়, তাহলে আমরা খেরির ওপরে আস্তে করে যাবো, বেশি জোরে যাওয়া যাবে না। কারণ খেরিটাও খুব পিছলা একটা জিনিস, খেরিটা খুব পিছলা। আর আমরা খেরির উপরে কখনোই আমরা জোরে বাইক রাইড করবো না, আমরা খেরির উপরে আস্তে বাইক রাইড করবো। তারপরে তো ভুট্টা ধানের মতো না, খেরির উপর দিয়ে যাওয়া যায় কিন্তু আস্তে যেতে হবে। কিন্তু ভুট্টা, ধান, গম, এই তিনটা জিনিসের উপর দিয়ে তো যাওয়াই যায় না। যদি রাস্তায় শুকাতে দেয়, আমরা যদি বাইকিং যদি উঠাই দিই ভুট্টার উপর, আমরা ধীপিস করে পড়ে যাবো। শব্দটা হবে ধীপিস। যাই হোক, আমরা মজা করে বললাম, আমি মজা করে কথাটা বললাম। কেউ মাইন্ডে নেবেন। ভিডিও যদি ভালো লাগে, তো আপনারা সবাই শেয়ার দেবেন। আর যদি ভেজা রাস্তা, বর্ষার সময় তো অনেক রোডগুলো ভেজা থাকে, সব সময় কম বেশি। তো ভেজা ভেজা রাস্তায় আমরা ধীরে রাইড করবো, 35-40 বা সর্বোচ্চ 50। আর আমরা তো ইয়াং জেনারেশন তো সবাই তো ওই স্পিডে সবাই বাইক রাইড করে, এমনকি 80, 90, 100 পর্যন্ত আমরা বাইক রাইড করি। তো যাই হোক, অত স্পিডে মানে ভেজা রাস্তা থাকলে অত স্পিডে বাইক রাইড করা যাবে না, কারণ ভেজা রাস্তায় চাকা খুব স্লিপিং করে বা স্লিপ কাটে ভেজা রাস্তাগুলোতে। এবং কি ভেজা রাস্তায় যখন বর্ষার সময় রাস্তার সাইডগুলোতে আমরা নীলি হয়ে যায় বা পিছলা হয়ে যায় অনেক। তো ভেজা রাস্তায় আমরা খুব ভালোভাবে বাইক রাইড করবো, অত মানে স্পিডে বাইক রাইড করে যাবে না ভেজা রাস্তায়। এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, আপনারা সুরক্ষিতভাবে থাকবেন এবং এই দুর্ঘটনার হাত থেকে আপনারা এড়াই পাবেন। এবং কি আমি চাই না কখনোই আমার ভাই ব্রাদার বা আমি দুর্ঘটনার মুখে পড়ি বা দুর্ঘটনা হয়ে যাক, আমি কখনোই চাই না। যাই হোক, এটা হচ্ছে 10 মাইল শহর বা 10 মাইল মোড় বলে এটা। আমি 10 মাইল, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে কান্তজি মন্দির 12 মাইল ব্রিজ। তো আমরা সবাই সেফটিভাবে বাইক রাইড করবো, ঠিক আছে? এবং কি হেলমেট ছাড়া কিন্তু কেউ বাইক রাইড করবে না, হেলমেট সাথে নিয়ে বাইক রাইড করবে না। অনেকে করে কি, হেলমেটটা লুকিং গ্লাসে রাখে দেয় হেলমেটটাকে, ওটা করা যাবে না, হেলমেটটা মাথায় দিতে হবে। শুধু যে পুলিশ আটকাবে না ওই জন্য শুধু হেলমেটটা সাথে নিব, যখন পুলিশকে দেখতে পাবো তখন শুধু হেলমেটটা মাথায় দেবো, এটা করা যাবে না। আমরা হেলমেট মাথায় দিয়ে আমরা বাইক রাইড করবো এবং হাতে হ্যান্ড গ্লাভস পরে বাইক রাইড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।